গায়ে না থাকুক দামি শুধবো সত্য সরল পথ পবিত্র কর চরিত্রটু শতপদেশ তোর গায়ে না থাকুক দামি শুধবো সত্য সরল পথ পবিত্র কর চরিত্রটু শতপদেশ ওরে জ্ঞান বিজ্ঞানে যুক্তি বিশ্বাসে সুদ হবে কটু বলে ফুলের মালা তারে ছেড়ে দে তোর হাতের পাশা মদ গাঁজা সর্বনাশা পক্ষাপক্ষ দুঃখের দশা জানিস জগতে হরি বল মহাজন বলেছে কি নেশা নারী দাস যাকে করেছে গ্রাস তিলে তিলে হয় তার সর্বনাশ কথাটার মানে আপনারা দেখবেন লক্ষ্য করে যে নেশায় আসক্ত হয়েছে নেশাতে যিনি আসক্ত হয়ে গেছে তার জীবনের কোনোদিনও পরিবর্তন নাই যতদিন যাবে অধঃপতন যারা নেশায় আসক্ত হয়ে গেছে এক ভিন্ন গাঁজা ছাড়া চলতে পারে না একবেলা মদ ছাড়া চলতে পারে না তাদের দ্বারা যে সমাজের কল্যাণ হবে এটা বাবা ভুল মহাজন তাই কলম দিয়েছে ছেড়ে দে তোর হাতের পাশা মদ গাঁজা তার সর্বনাশ আজকে আমার গানটা এই জায়গায় আমার গোপাল ভাইয়ের কাছ থেকে জেনে নেব হে নলিনীকান্ত ভাই মহাজন বলে গেছে তাই ছেড়ে দে তোর হাতের পাশা মদ গাঁজা তার সর্বনাশ কেন এগুলো তামসিক খাবার ভালো মানুষ কোনোদিন খায় না ভালো মানুষ কোনোদিন নেশায় আসক্ত হয় না ভালো মানুষ কোনোদিনও নারীতে আসক্ত হয় না ভালো মানুষ কোনোদিনও তাসে আসক্ত হয় না যারা পাগল যারা দেউলিয়া আউলিয়া তারা নেশায় আসক্ত হয় আমি জানতে চাই এই যে মায়ের পূজা করো ধরো আমার কথা ধরো আসরে এসে ব্যাখ্যা করো মায়ের পূজা করো ভাই মদ দিচ্ছ এতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু দেখা যায় লক্ষ্য করে জয়রাধে দেখা যায় লক্ষ্য করে
মায়ের পুজো শেষ হলো কি না হলো, ওই মদ নিয়ে ছেলে পেলেরা কারাকারি করে। দিনে বলি হরিবল, রাতে করি গন্ডগোল, হবে না। বাবা পাগলা বলেছে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে রেখেছে খাতায়। জানো মা, যে যা করছি প্রত্যেকটা কথা চিত্রগুপ্ত লিখে রাখছে। কবে কার 5 টাকা মেরে খেয়েছি হিসাব দিতে হবে। ঋষি মান্ডব্য মুনি, ছোট ছোট ঋষি মান্ডব্য বলি আপনাদের ধারে 4 বছর বয়স, জ্ঞান হয় নাই। এই মান্ডব্য মুনি কি করেছিল, ছোটবেলায় খেলার ছলে আমরা ফড়িং ধরি না মায়েরা, ফড়িং ধরি, কিন্তু ফড়িং ধরে লেজের মধ্যে সুতা বেঁধে আমরা উড়াই, ছোটবেলায় করেছি অনেক। ওই মান্ডব্য মুনি একটা ফড়িং ধরে ফড়িংয়ের পশ্চাৎ দেশের মধ্যে একটি কাঠি ঢুকিয়ে দিয়েছিল। অবুঝ বোঝে না, একটা ফড়িং ধরে তার পশ্চাৎ মধ্যে একটি কাঠি ঢুকিয়ে দিয়েছিল, যার কর্মের ফল পরে ওই মান্ডব্য মুনিকে শুলের উপরে বসে তার পশ্চাৎ দিয়ে শুল ঢুকিয়ে দিয়ে শাস্তি দিয়েছিল তাদের। তাই তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে রেখেছে খাতায়। মনে করো কেউ জানে না, আপনার সাক্ষী দিতে নাই কোনো জন, আপনার সাক্ষী দেয় আপনার মন। আমি যে কি করেছি, আমার যে কে বাবা একমাত্র আমার মা জানে, আর কেউ জানে না। মায়ে জানে বাপ, আর মনে জানে পাপ। কি পাপ করেছি আমার মন জানে, আর আমার যে কে বাবা একমাত্র আমার মা জানে, যে ইনি হলো আমার সন্তানের পিতা। তাই নলিনীকান্ত ভাই, আমি একটু জানতে চাই, এই যে মায়ের পূজায় মদ দেও ভাই, এই মদ তো মায়ে খায় না, ওই তোমাদের মতন কালী ভক্তরা এই মদ নিয়ে কারাকারি করে। শুধু যে মদ তা নয় বাবা, আপনারা অপরাধ নেবেন না। মায়ের পুজোয় একটি পাঠা বলি দেয়, যে পাঠা দিয়েছে না, মায়ের পুজোয় পাঠা বলি দেয়। পাঠাটাকে বলি দিয়ে মাথাটা মায়ের সম্মুখে রাখে, বলি সবার করবা কি। পাঠা পুজো শেষ হতে না হতেই ওই ব্রাহ্মণ আর ছেলে পেলের মধ্যে কারাকারি লেগে যায়, মাথাটা কে নিবে ভাই, আমি জানতে চাই। বলো, এর থেকে সমাজের কি কল্যাণ হয় জানতে বা শোনাহিয়া। তুমি আমার কথা নেবা, এই মদ মাংস তামসিক খাবার ছেড়ে দিয়া বিয়াই আসো, আমরা 2 ভাই দলে 2 জন মিলে 2 বাহু তুলে বল হরিবল হরিবল বলে আমরা গৌরের দেশে চলে যাই। কারণ যা আছে আমার গোবিন্দের পায়, তাহা পাওয়া যায় না কোনো জায়গায়। তাই আমার গান, ছেড়ে দে তো হাতের পাশা, মদ গাঁজা তা সর্বনাশ, আর পক্ষা পক্ষ দুঃখের দশা জানিস জগতে। কাম ক্রোধ হলো শুদ্ধ হলে তোমার স্বভাব, তখন হবে স্বর্গ।
কেন দিচ্ছিস অনলে ঝাড় সুধা ফেলা সুধা বাবা বলেছে কি বলেছে এই মানুষই দেবতা হয় হয় অবতার ভবা কহে চোখ মেলেছে দেখো না এই মানুষই দেবতা হয় কিসের দ্বারায় আপন কর্মের দ্বারায় যত বড় বৃহৎ আসন দখল করতে চাও আগে চরিত্রটাকে ঠিক রাখতে হবে ভাই যার চরিত্র ঠিক তার সবকিছুই ঠিক আমি বলি আপনাদের ধারে লোভের বশীভূত হয়ে কত মহাজন বড় বড় আসন চ্যুত হয়ে ধুলায় গড়াগড়ি করে আবার এই মানুষই কর্মের জোরে রাস্তা দিয়ে হেঁটে গেলে জয় রাধে বলে কয় আবার এই মানুষকে দেখলে পরে জুতা মার দেয় গালে ভাই আছে না আপনি যদি একটা তিলক কেটে আপনি যদি দাদুর সঙ্গে তিলক কেটে গলায় মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান ভাই আপনাকে চোর শেষরা যেই হোক না কেন দেখলে পরে জয় রাধে করে এটা একটা গুণ আছে আমরা গান গেয়ে যখন দেশ বিদেশ ঘুরে বেড়াই যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করি ভাই